বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার আজকে রেসিপি হচ্ছে মাঠা, যেটা শরবত বানানোর মতোই সহজ। এই গরমে পেট ঠান্ডা করার মতো আপনি চাইলে খুব অল্প সময়ে এই মাঠাটা ঘরে তৈরি করতে পারেন। মাঠা বানানোর মূল উপকরণ হচ্ছে টক দই। আমি ঘরে পাতা টক দই নিয়েছি 1 বাটি। দইটা খুব ভালো করে জমে গেছে, একটু নেড়ে চেড়ে আলগা করে নিচ্ছি। তারপর হচ্ছে যে আমরা যে বাটিতে মাঠাটা বানাবো ওই বাটিতে দইটা ঢেলে দিব। আর এখানে 2 কাপের মতো দই হবে। একটু বড় বাটি নিয়ে নিলাম। এখন হ্যান্ড বিটার দিয়ে এই দইটা ফেটে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, দই যেন একেবারে ফেটানোর পর নরম হয়ে যায়। দইটা যখন ফেটানো হয়ে যাবে, এখানে হচ্ছে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। কিছু লেবু স্লাইস করে নিয়েছি, আর এখানে 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিব। 2 কাপ দইয়ের মাঝে আমি 2 চা চামচ লেবুর রস দিয়েছি। তারপর এখানে আমি হাফ চা চামচ বিট লবণ দিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি নর্মাল লবণ। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। এখন সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি একদম ঠান্ডা পানি, হাফ কাপের মতো পানি দিয়ে দিব। আপনার মাথাটা কী রকম রাখতে চান ওই বুঝে পানিটা দিবেন। হাফ কাপ পানি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তবে মাঠা যদি কেউ বেশি ঘন খেতে পছন্দ করেন ওই ক্ষেত্রে পানিটা একেবারে কম দেবেন। 1/4 কাপও দিতে পারেন, আবার যদি কেউ পাতলা করতে চান 1 কাপ পানি দিতে পারেন। এটা যার যার টেস্ট অনুযায়ী। এখন দুধটা জগে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখা যাবে যে মাঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার মাঠাটা বানানো হয়ে গেছে। এখন গ্লাসে ঢেলে পরিবেশন করার পালা। মাঠাটা বানানো যায়। আপনি চাইলে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন। মাঠা খাওয়া এমনও স্বাস্থ্যের জন্য ভালো। আশা করছি আজকে ভালো লেগেছে মাঠার রেসিপি সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।